আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালোই আছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ মুখলিস রহমান বিসি, গণিত, নান্দিয়া সাঙ্গন আদর্শ দাখিল মাদ্রাসা, শ্রীপুর, গাজীপুর। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গত পর্বে আমি অ্যাসাইনমেন্ট চতুর্থ সপ্তাহ সৃজনশীল 3 যে সমস্যা ছিল সমাধান করেছি এবং বীজগণিতের যে সংক্ষিপ্ত প্রশ্নগুলি ছিল সেগুলিও সমাধান করার চেষ্টা করেছি। আশা করি তোমরা সকলেই সেগুলি দেখেছ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের জ্যামিতির অংশ থেকে রেখা, কোণ এবং ত্রিভুজ যে অধ্যায়টা ছিল আমাদের ষষ্ঠ অধ্যায়, সেই অধ্যায়ের যে 2টি সৃজনশীল আছে জ্যামিতির, এই 2টি সৃজনশীল আমি বোর্ডে উপস্থাপন করার চেষ্টা করছি। তোমরা মনোযোগ সহকারে দেখবা এবং যে তোমাদের অ্যাসাইনমেন্টগুলি আছে সেই ধারাবাহিকভাবে এই অ্যাসাইনমেন্টগুলি লেখার জন্য আহ্বান করছি। সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কাজ শুরু করতে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যে সৃজনশীল 1 PQR একটি সমবাহু ত্রিভুজ এবং PSQR এর উপর লম্ব। ক নাম্বার প্রশ্ন, PQ = 3 সেন্টিমিটার হলে ত্রিভুজ PQR এর ক্ষেত্রফল নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আগেই কিছু প্রাথমিক আলোচনা আছে, সেইগুলি সম্পর্কে আমাদের অবশ্যই ধারণা থাকতে হবে। আমরা পূর্বের শ্রেণীতে এইগুলি আলোচনা করেছি, তোমরা শিখেছ যে সমবাহু ত্রিভুজ কাকে বলে। যে ত্রিভুজের 3টি বাহুই সমান তাকে আমরা সমবাহু ত্রিভুজ বলি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরে নাম্বার খ, প্রমাণ করতে হবে যে PQ প্লাস PR গ্রেটার দেন 2PS। নাম্বার গ, প্রমাণ করতে হবে যে 4P² = 3PR²। এই রয়েছে আমাদের সৃজনশীল প্রশ্নের সমস্যা। আমি সমাধান একটি করে সমাধান করার চেষ্টা করছি, তোমরা সকলে বোর্ডের দিকে লক্ষ্য রাখো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সৃজনশীল 1 ক নাম্বার যে সমস্যা আছে সেই সমস্যাটা আমি এখানে উপস্থাপন করেছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আলোচনা আগেই করেছি যে যেহেতু সমবাহু ত্রিভুজ, সম শব্দ রয়েছে সমান, এখানে সমবাহু ত্রিভুজ PQR, তাহলে PQ এখানে দেওয়া আছে 3 সেন্টিমিটার, QR 3 সেন্টিমিটার, PR আমাদের 3 সেন্টিমিটার, যেহেতু সমবাহু ত্রিভুজ। তো ত্রিভুজ চিহ্ন এখানে এটা যে PQR সমবাহু ত্রিভুজে PQ = QR = RP আমরা দিতে পারি 3 সেন্টিমিটার, যেহেতু PQ = QR = RP আমাদের দেওয়া আছে 3 সেন্টিমিটার। আমি এখানে দিয়েছি 3 সেন্টিমিটার, এখানেও দিয়েছি 3 সেন্টিমিটার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ধরি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য, যেহেতু প্রত্যেকটা বাহু আমাদের সমান, এ সমান 3 সেন্টিমিটার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা পূর্বের ক্লাসে আলোচনা করেছি বা পূর্বে যে আমাদের অনুশীলনের কাজ ছিল সেইগুলি আমরা আলোচনা করে সূত্র সম্পর্কে আলোচনা করেছি। আজকে এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4²। √3/4², এটি আমাদের কি সমবাহু ত্রিভুজের সূত্র। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4², এর মান হয়েছে আমাদের কত 3 সেন্টিমিটার, তাই √3/4, এই যে এর স্থানে 3 দিয়ে তার পাওয়ার হয়েছে আমাদের কত স্কোয়ার আছে, স্কোয়ার দিলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 3 × 9 আর হয়েছে √3, তাহলে √3 মান বের করে আমরা কি করব, 9 দ্বারা গুণ করব। 9 দ্বারা গুণ করার পর যে ফল হবে এই ফলটা যে আমরা 4 দ্বারা ভাগ করি তাহলে 3.897
বর্গ সেন্টিমিটার, যেহেতু আমাদের ক্ষেত্রফল বলেছে, তার একক হবে বর্গ সেন্টিমিটার। আশা করি তোমরা বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরে যে আমাদের টপিক্সটা আছে, যে খ নাম্বার আমি এখানে সাইডে লিখেছি, যে প্রমাণ করতে হবে যে পি কিউ প্লাস পি আর গ্রেটার দেন 2PS। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ধারাবাহিকতায় আমি এখানে চিত্র অঙ্কন করেছি, যে প্রশ্ন করেছে যে প্রমাণ করতে হবে যে পি কিউ এবং পি আর যদি আমরা যোগ করি তাহলে এই যোগফল হবে 2PS এর চেয়ে কি বড়, যেহেতু এখানে কি গ্রেটার দেন কথা বলেছে, যে এই দুটি বাহুর যোগফল হবে এর দ্বিগুণের চেয়ে বড়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বিশেষ নির্বাচন, মনে করি পি কিউ আর সমবাহু ত্রিভুজ, যা PS কিউ আর এর উপর লম্ব। এই PS হবে কিউ আর এর উপর লম্ব। প্রমাণ করতে হবে যে পি কিউ প্লাস পি আর গ্রেটার দেন 2PS। পি কিউ প্লাস পি আর গ্রেটার দেন হবে 2PS। এটা আমাদের শর্ত, এটা প্রমাণ আমাদের দেখাতে হবে। অঙ্কন, প্রিয় শিক্ষার্থী বন্ধু, PS কে এমনভাবে বর্ধিত করি M পর্যন্ত যা PS ইকুয়াল টু কত SM হয়। এই যে এমন PS কে M পর্যন্ত বর্ধিত করি যেন PS ইকুয়াল টু SM হয় এবং PM যোগ করি, RM এখানে আমরা কি করি যোগ করি, RM যোগ করি, RM যোগ করি। প্রমাণ, যেহেতু আমাদের PS লম্ব QR, সেহেতু QS ইকুয়াল টু RS, QS ইকুয়াল টু RS, এইটুকু সমান সমান এইটুকু, যেহেতু এই PSটা QR এর উপর আমাদের লম্ব, এখানে এইটুকু সমান সমান এইটুকু আমরা বলতে পারি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন ত্রিভুজ PQS ও ত্রিভুজ RSM বিপরীত কোণ বলে আমরা বলতে পারি। এটার বিপরীত এটা, যেহেতু আমাদের সমান, কোণগুলি সমান, তাহলে আমরা বলতে পারবো যে যদি বাহু এবং কোণ যেহেতু সমান আছে, তাহলে ত্রিভুজ দুটি আমরা সর্বসম বলতে পারি। প্রিয় শিক্ষার্থী বন্ধু, তাই করেছে এখানে। সুতরাং ত্রিভুজ PQS সর্বসম চিহ্ন, ত্রিভুজ PRM, ত্রিভুজ PQS সর্বসম ত্রিভুজ RSM। অতএব PR ইকুয়াল টু RM, PR ইকুয়াল টু RM, এটা তারা কি সমান হয়েছে। আমরা জানি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পূর্বের ক্লাসে আমরা দেখেছি এবং শিখেছি যে ত্রিভুজের যে কোনো দুই বাহু সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। সেই ধারাবাহিকতায় ত্রিভুজ PRM ত্রিভুজে, এটা একটা ত্রিভুজ, PRM ত্রিভুজে PR প্লাস RM গ্রেটার দেন PM। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, PR এবং RM যদি আমরা যোগ করি, এই যোগফল হবে PM এর চেয়ে বড়। এই কারণে বলা হয়েছে যে ত্রিভুজের যে কোনো দুই বাহু সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। তাই আমরা এখানে এই চিত্র অনুপাতে আমরা পেয়েছি, বা PR প্লাস QR, PR প্লাস QR গ্রেটার দেন, এই যে আমাদের এখানে ছিল যে PM, এই PMটা আমরা লিখতে পারি PS প্লাস SM। দুটি অংশে আমরা ভাগ করে নিতে পারি, এইটুকু সমান সমান যেহেতু এইটুকু, তাহলে PS ইকুয়াল টু কত SM। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা PS এর স্থানে আমরা SM লিখতে পারি, অথবা SM এর স্থানে আমরা
এস আমরা লিখতে পারি, যেহেতু কি দুটি বাহু আমাদের সমান। তাই এখানে আমরা তাই করেছি যে পি কিউ ইকুয়াল টু আর এম, পি কিউ ইকুয়াল টু আর এম। তাহলে এখানে আর এম এর স্থানে আমরা কি করেছি, প্রমাণের সুবিধার্থে পি কিউ লিখেছি, আর এম ইকুয়াল টু পি কিউ। এই যে আর এম ইকুয়াল টু আমরা পি কিউ, তাহলে আমরা এখানে লিখেছি পি এম এর জায়গায় দিয়েছি পি এস প্লাস এস এম, পি এস প্লাস এস এম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পি আর প্লাস পি কিউ ইকুয়াল টু আমরা গ্রেটার দেন পি এস প্লাস পি এস, যেহেতু এস এম ইকুয়াল টু আমাদের পি এস, তাহলে পি এস এবং একটা পি এস আমাদের টু পি এস। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পি কিউ আমাদের প্রমাণে যেহেতু প্রথম বলেছে আমরা প্রথম আনলাম, যেহেতু এখানে প্লাস আছে চিহ্নের কোনো পরিবর্তন হবে না, যেহেতু এক প্রান্তে আমাদের পরিবর্তন, এখানে পি আর, এই যে পি আর প্লাস টু পি এস, এইটা আমাদের কি কাঙ্ক্ষিত ফল। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যখন জ্যামিতি পড়ব তখন ফিগার যে আছে, চিত্রটা আছে, এই চিত্রকে আমরা বারবার চিত্র দিকে তাকিয়ে কোনটা কোন প্রান্তে নিয়েছে সেটা আমরা সেই ধারাবাহিকতায় আমরা কাজ করব। তাহলে তা না হলে আমাদের বুঝতে অসুবিধা হবে। তা আশা করি তোমরা বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ঘ নাম্বার প্রশ্ন করেছে যে প্রমাণ করতে হবে যে 4p(x স্কয়ার ইকুয়াল টু 3pr স্কয়ার, 4p(x স্কয়ার, 4p(x স্কয়ার ইকুয়াল টু 3pr স্কয়ার, 3pr স্কয়ার। এটার আমাদের 4 গুণ, এটা হবে আমাদের কত 3 গুণ, তারা পরস্পর কি সমান। সেই ধারাবাহিকতায় যেহেতু এটা একটি আমাদের সমবাহু ত্রিভুজ, তাহলে পি কিউ আর একটি সমবাহু ত্রিভুজ, যা পি কিউ ইকুয়াল টু কিউ আর ইকুয়াল টু আর পি আমরা লিখতে পারি। এখানে লিখেছি যে সমবাহু ত্রিভুজ যা পি কিউ ইকুয়াল টু কিউ আর ইকুয়াল টু আর পি, তাহলে পি এস হবে কিউ আর এর উপর লম্ব, তাই লিখেছি যে পি এস লম্ব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই চিহ্নের নাম হচ্ছে আমাদের কি লম্ব, পি এস লম্ব কিউ আর। প্রমাণ করতে হবে যে 4p(x স্কয়ার ইকুয়াল টু 3pr স্কয়ার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই চিত্রটা আমি আবার এখানে লিখেছি, তোমরা না লিখলেও চলবে, এই অঙ্কন করা এখানে প্রয়োজন নেই, বোঝানোর সুবিধার্থে আমি এখানে এই চিত্রটা আবার অঙ্কন করেছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রমাণ পি কিউ আর এ, পি কিউ আর ত্রিভুজে পিএস লম্ব কিউ আর, অতএব পিএস ইকুয়াল টু আর এস, সরি কিউএস, এই কিউএস ইকুয়াল টু আর এস। যেহেতু এখানে আমাদের কি সমান দুই ভাগে ভাগ করেছে, সমদ্বিখণ্ডিত করেছে, তাহলে আমরা এইটুকু ইকুয়াল টু এইটুকু বলতে পারি। এইটুকুর নাম হলো আমাদের যেভাবে বলে আর কিউ, এস কিউ অথবা কিউএস ইকুয়াল টু আমরা লিখতে পারি আর এস অথবা এস আর। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাই আমি এখানে করেছি যে অতএব কিউএস ইকুয়াল টু আর এস, বা এইটুকু সম্পূর্ণ যদি লিখি আর এস যদি আমরা বার করতে চাই, তাহলে এইটুকু লিখে আমরা যে হাফ দেই, তো এইটুকু আমাদের কি বোঝাবে যে আর এস ইকুয়াল টু হাফ কিউ আর। প্রমাণের সুবিধার্থে আমরা এইটুকু আমাদের অর্ধেক লিখলেও কি কিউ আর এর সমানই হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন ত্রিভুজ পিএসআর একটা সমকোণী ত্রিভুজ, অথবা পিএস কিউ এটাও একটা কি আমাদের সমকোণী ত্রিভুজ। তা আমি এই ত্রিভুজটুকু আমরা এখানে প্রমাণ করছি, এই চিত্রের এই অংশটুকু নিয়ে আমি এখানে লিখেছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা জানি যে অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তাই এখানে করেছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখানে লিখে নিতে পারো যে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী, আমার জায়গা স্বল্পতার জন্য এখানে লিখে তোমরা ব্র্যাকেটে নিয়ে দিতে পারো যে ত্রিভুজ পিএসআর সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের উপপাদ্য আমরা জানি যে অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখানে তাই করেছি যে পি এক্স স্কয়ার অর্থাৎ লম্ব স্কয়ার, আর এক্স স্কয়ার আমাদের ভূমি স্কয়ার, আর ইকুয়াল টু পি আর স্কয়ার আমাদের অতিভুজ স্কয়ার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা,
পি এক্স স্কোয়ার প্লাস আর এক্স স্কোয়ার মান আমরা পেয়েছি, আর এক্স এর মান পেয়েছি হাফ কিউ আর, তাই আর এস এর স্থানে আমরা লিখব হাফ কিউ আর, যেহেতু আর এস এর স্কোয়ার আছে আমরা এখানে স্কোয়ার দিয়েছি, ইকুয়াল টু পি আর স্কোয়ার, পি এক্স স্কোয়ার প্লাস যেহেতু এই যে 1/2 স্কোয়ার আছে, 1/2 যত পাওয়ার থাক তার মান 1, আর 2 দুগুণে 4, আর কিউ আর স্কোয়ার, এই স্কোয়ারটা কিউ আরও পাবে, তো কিউ আর স্কোয়ার ইকুয়াল টু পি আর স্কোয়ার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পি এক্স স্কোয়ার নিচে একটা 1 আছে, আর এই যে 4 আছে, 1 এবং 4 এর লসাগু আমাদের 4, যেহেতু এখানে 1 দা 4 এর ভাগ করলে 4, 4 দা কী করবে এই সংখ্যারে গুণ করতে হবে, অর্থাৎ পি এক্স স্কোয়ারকে গুণ করতে হবে, তাহলে 4p এক্স স্কোয়ার প্লাস এখানে লসাগু আমাদের 4, আমাদের এই অংশের ভগ্নাংশ অংশ আমাদের 4, তাই সমান বিদায় তার মান 1, 1 দা 1 এর গুণ করলে 1 ও কি 1, তাহলে কিউ আর স্কোয়ার ইকুয়াল টু পি আর স্কোয়ার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা আর গুণন করি, তো এর এই যে পি আর স্কোয়ার নিচে আমাদের একটা 1 আছে, মনে রাখতে হবে কোনো সংখ্যা নিচে না থাকলে কিছু তাহলে 1 থাকে, তো 1 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে 4p এক্স স্কোয়ার প্লাস কিউ আর স্কোয়ার ইকুয়াল টু আর গুণন করলে 4p আর স্কোয়ার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা প্রক্ষান্ত করি, যেহেতু প্রমাণ এটুকু চেয়েছে আমরা এইটুকু ঠিক রাখি আমাদের বাম পক্ষ, তাহলে 4p এক্স স্কোয়ার ঠিক রাখলাম, আর এখানে ডান পক্ষে আমাদের কি আছে 4p আর স্কোয়ার, এখানে বাম পক্ষে কিউ আর স্কোয়ার যদি আমাদের ডান পক্ষে চলে যায় তাহলে তার চিহ্ন পরিবর্তন, এখানে প্লাস আছে আমাদের মাইনাস। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের যে লক্ষ্যমাত্রা 4p এক্স স্কোয়ার যে প্রমাণ করতে হবে এইটুকু পেয়েছি, কিন্তু এই অংশটুকু আমরা এখনও পাইনি, তাহলে যেহেতু আমরা এখানে যে পি আর ইকুয়াল টু কিউ আর, যেহেতু 4r স্কোয়ার আছে, তাহলে আমাদের এখানে এই কিউ আর এর পরিবর্তে আমাদের কি করতে হবে পি আর আনতে হবে, কিন্তু শর্ত হলো কিন্তু তারা দুটি বাহু কি সমান হতে হবে, তাহলে পি আর ইকুয়াল টু যে পি আর ইকুয়াল টু আমরা লিখতে পারি কত কিউ আর, পি আর ইকুয়াল টু কিউ আর, যেহেতু এটা কি আমাদের সমবাহু ত্রিভুজ, তাহলে পি আর ইকুয়াল টু কিউ আর যেহেতু, তাহলে কিউ আর এর স্থানে আমরা লিখতে পারি পি আর, যেহেতু কিউ আর উপর স্কোয়ার আছে আমরা স্কোয়ার দিলাম, এখন পি 4p এক্স স্কোয়ার ইকুয়াল টু 4p আর স্কোয়ার থেকে আমাদের একটা পি আর স্কোয়ার চলে যায়, তাহলে 3p আর স্কোয়ার, এইটা আমাদের কাঙ্ক্ষিত ফল। যেহেতু তোমাদের অ্যাসাইনমেন্টে এটি চেয়েছে যে প্রমাণ করতে হবে যে 4p এক্স স্কোয়ার ইকুয়াল টু 3p আর স্কোয়ার, আশা করি তোমরা বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমি সুবিধার জন্য দুটি চিত্র অঙ্কন করেছি, তোমরা একটা চিত্র অঙ্কন করলেই চলবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তীতে তোমাদের অ্যাসাইনমেন্ট 2 জ্যামিতির অংশেই যে ত্রিভুজ DERA, ত্রিভুজ DERA DE গ্রেটার দেন EF এবং ই কোণ F কোণ সমদ্বিখণ্ডক দ্বয় পরস্পর P বিন্দুতে এবং বহির্দ্বিখণ্ডক দ্বয় পরস্পর Q বিন্দুতে ছেদ করেছে। পরে প্রশ্ন করেছে, এটা আমাদের উদ্দীপক, প্রশ্ন হলো ডি কোণ ইকুয়াল টু 40 ডিগ্রি হলে কোণ EPS এর ডিগ্রি পরিমাপ নির্ণয় করো। নাম্বার খ, বর্ধিত EP DF কে M বিন্দুতে ছেদ করলে প্রমাণ করো যে DME স্থূলকোণ। প্রমাণ করো যে গ নাম্বার, প্রমাণ করো যে কোণ EQF ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস হাফ ডি কোণ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যত ছোটোখাটো সংজ্ঞা দুজি আমরা যত জানি ততই আমাদের জ্যামিতি বুঝতে সুবিধা হয়। যে এখানে একটা উল্লেখ করেছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ডিগ্রি উল্লেখ করেছে, আমাদের চাঁদার সম্পর্কে আমাদের ধারণা আছে, কারণ চাঁদার ব্যবহার ক্লাস 4 থেকেই, আরও নিচে ক্লাসে 3-4 থেকে শুরু হচ্ছে, এই পর্যন্ত আমরা চাঁদার ব্যবহার করে আসছি এবং ভবিষ্যতে আমরা যদি লেখাপড়া করি তাহলে চাঁদার ব্যবহারের প্রয়োজন, ডিগ্রি প্রয়োজন হয়। তাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু এখানে ডি কোণ আমাদের 40 ডিগ্রি দেওয়া আছে, তাহলে পরবর্তী যে কোণ আছে EPF ডিগ্রিতে কী করতে হবে, পরিণত করতে হবে, এর মান কত আনতে হবে। এবং প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো ঘর মাঝে চেয়েছে তোমাদের যে DME স্থূলকোণ, এখন কোণ সম্পর্কে জানতে হবে,
সমকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ, এগুলি আমরা পূর্বের ক্লাসে অনেকবার আমরা দেখেছি, শিখেছি। এখন স্থূলকোণ কাকে কাকে বলে সেটা সেই সম্পর্কে আমরা জানলেই, আমরা প্রমাণ করলে আমরা এগুলি বুঝতে পারবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি যে স্থূলকোণ হলো যে এক সমকোণের চেয়ে বড়, দুই সমকোণের চেয়ে ছোট কোণকেই স্থূলকোণ বলে। তাহলে যে আমাদের প্রমাণটা যে হবে এক সমকোণের চেয়ে বড় এবং দুই সমকোণের চেয়ে ছোট, এটা আমাদের কি প্রমাণ করতে হবে। আর গ নাম্বার বলছে যে বহির্কোণ যে আছে ইপিএফ ইকিউএফ ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস হাফ ডি কোণ। আশা করি তোমরা অ্যাসাইনমেন্টটা বুঝতে পেরেছ। সৃজনশীল 2-এর আমি একটি একটি করে বোর্ডে বোঝানোর চেষ্টা করছি, তোমরা মনোযোগ সহকারে দেখার জন্য আহ্বান করছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের সৃজনশীল 2-এর ক, এখানে যে চিত্র অঙ্কন করলাম, যেহেতু আমাদের ডি কোণ উল্লেখ দেওয়া আছে 40 ডিগ্রি, তোমরা চাঁদার সাহায্যে এখানে 40 ডিগ্রি কোণ নির্ণয় করবা। আমি এখানে উল্লেখ করেছি। বলছে যে ডিইএফ এখানে আছে, থাকার পর তোমার যে ক নাম্বার যে শর্ত বলেছে যে ডি কোণ যদি 45 ডিগ্রি হয় তাহলে ইপিএফ ইপিএফ এর ডিগ্রিতে কি করতে হবে, পরিণত করতে হবে। তা আমরা ডিগ্রিতে পরিণত করার চেষ্টা করছি। ডিইএফ কে আমরা এখানে লিখি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইপিএফ আমাদের কত ডিগ্রি আছে সেটা কি করতে হবে, আমাদের নির্ণয় করতে হবে। এখানে চিত্র আছে ইপিএফ এখানে কত সেটা তাই দেওয়া আছে। ত্রিভুজ ডিইএফ এ একটা আমাদের ত্রিভুজ করলাম, সেই ধারাবাহিকতায় এখানে 40 ডিগ্রি কোণ উৎপন্ন করে যে একটা ত্রিভুজ হয়েছে, সেই ত্রিভুজ হলো আমাদের ডিইএফ এ। এখানে ডি কোণ হয়েছে আমাদের কত, 40 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সেই ধারাবাহিকতায় ত্রিভুজ ডিইএফ এ ডি কোণ ইকুয়াল টু 40 ডিগ্রি দেওয়া আছে। তাই সুতরাং ত্রিভুজ ডিইএফ এর ই কোণ এবং এফ কোণ উল্লেখ করেছে। ই কোণ এবং এফ কোণ সমদ্বিখণ্ডক দ্বয়, যে দুটি ই কোণ এবং এফ কোণ সমান দুই বেগে ভাগ করলে, যেহেতু দুটি ভাগ করতে হবে এই কারণে দ্বয় ব্যবহার করেছে, সমদ্বিখণ্ডক দ্বয় পরস্পর পি বিন্দুতে ছেদ করেছে। পি বিন্দুতে ছেদ করেছে, ছেদ করার পর এইটুকু একটা ত্রিভুজ আকৃতি হয়ে গেল। এখন প্রমাণ চেয়েছে ইপিএফ এর পরিমাণটা কত সেটা আমাদের নির্ণয় করতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে আমাদের প্রথম যে ত্রিভুজটা আছে ত্রিভুজ ডিইএফ ত্রিভুজে আমরা জানি যে ত্রিভুজে 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাই লিখলাম যে ত্রিভুজ ডিইএফ ত্রিভুজে ডি কোণ প্লাস ই কোণ প্লাস এফ কোণ, ডি কোণ প্লাস ই কোণ প্লাস এফ কোণ ইকুয়াল টু 180 ডিগ্রি। তো যেহেতু এখানে দেওয়া আছে আমাদের ডি কোণ ইকুয়াল টু 40 ডিগ্রি, সেহেতু আমরা ডি কোণের জায়গাতে আমরা 40 ডিগ্রি লিখেছি, আর ই কোণ এফ কোণ আমাদের এখানে যা আছে তাই রয়ে গেছে, ইকুয়াল টু কত 180 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের পক্ষান্তর করব। এখন যেহেতু এখানে আমাদের কি 40 ডিগ্রি আছে, তে শুধু কোণ ডিগ্রি কোণগুলি একসাথে নিয়ে যাব আর সংখ্যাগুলি একসাথে নিয়ে যাব পক্ষান্তর করে। ই কোণ প্লাস এফ কোণ ইকুয়াল টু 180 ডিগ্রি, প্লাস আছে আমাদের মাইনাস, আমরা আগেই আলোচনা করেছি এবং এটা জানিও যে পক্ষান্তর করলে তার চিহ্ন পরিবর্তন হয়, যেহেতু এখানে প্লাস আছে হচ্ছে আমাদের মাইনাস। প্রিয় শিক্ষার্থী, 180 ডিগ্রি থেকে যদি 40 ডিগ্রি চলে যায় থাকবে 140 ডিগ্রি। তাহলে এ কোণ প্লাস এফ কোণ সমান সমান কত 140 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু আমাদের প্রমাণ করতে বলেছে যে ইপিএফ, যেহেতু ই কোণ আমাদের এই সবটুকু, এফ কোণ এইটুকু আমাদের সবটুকু, প্রমাণ করতে যেহেতু হাফ অর্ধেক যেহেতু সমদ্বিখণ্ডিত করেছে, এই কারণে আমরা কি করছি, উভয় পক্ষে আমরা 2 দ্বারা ভাগ করেছি। অর্থাৎ আমরা 1/2 মানে কি ই কে 2 দ্বারা ভাগ করাই হয়েছে, এফ কেও কি 1/2 মানে 2 দ্বারা ভাগ করা হয়েছে। এটাও যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে কি 7 × 14, অর্থাৎ
70 ডিগ্রি। 140 ডিগ্রি যদি আমরা 2 দ্বারা ভাগ করি হবে আমাদের কত শুধু 70 ডিগ্রি। এটা আমরা একটা ইকুয়েশন হিসাবে আমরা রাখতে পারি, এটা পরবর্তীতে আমাদের কাজে লাগবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ত্রিভুজ PEF ত্রিভুজে এইটুকুর মাঝে আমরা পূর্বে আলোচনা করে হাফ ই কোণ এবং হাফ এফ কোণের মান পেয়েছি। এখন আমাদের প্রমাণ এইটুকু, যেহেতু এইটুকু আমাদের কি করতে হবে, নির্ণয় করতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাই আমরা লিখি যে ত্রিভুজ PEF ত্রিভুজে এটা আমাদের এখানে 3টি কোণ আছে। এই যে এখানে হাফ ই কোণ আছে, এখানে পি কোণ আছে, এখানে এফ কোণ আছে। এই 3 কোণের সমষ্টি কত 180 ডিগ্রি। তাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা লিখতে পারি যে PEF ত্রিভুজে তাহলে EPF এই যে এখানে কি পি কোণ নির্ধারণ করা হয়েছে, তাহলে EPF যোগ আমরা দিতে পারি PEF যোগ PFE, তাই করেছি সমান সমান কত 180 ডিগ্রি। যে EPF প্লাস কোণ PEF প্লাস কোণ PFE সমান সমান কত 180 ডিগ্রি। যা আমি পূর্ব প্রমাণ দেখিয়েছিলাম যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি সমান হয়েছে 180 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে কোণ EPF যা আছে তাই রাখলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে যে আমাদের আছে PEF, এখানে এই কোণ আমাদের ই কোণ সবটুকু বোঝানো হয়েছে। যেহেতু আমাদের এখানে অর্ধেক, তাহলে হাফ দিলাম ই কোণ, যেহেতু মাঝে আমাদের কোণ আছে হাফ ই কোণ। সেম একইভাবে আমরা বলতে পারি যেহেতু এফ সবটুকু, যেহেতু আমাদের এই ত্রিভুজের কাজ, তাহলে হাফ এফ কোণ আমরা দিতে পারি সমান সমান 180 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে হাফ ই কোণ প্লাস হাফ এফ কোণ আমরা 1 নং সমীকরণ দিয়েছিলাম যে হাফ ই কোণ প্লাস হাফ এ কোণ ইকুয়াল টু হচ্ছে আমাদের কত 70 ডিগ্রি অথবা 70 ডিগ্রি। তাই তার স্থানে আমরা বসাই কি 70 ডিগ্রি। তাহলে কোণ EPF যা আছে তাই, এটা আমাদের প্রমাণ আনতে হবে। তো যা আছে তাই, তাহলে এইটুকুর মান পেয়েছি আমরা 70 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা পক্ষান্তর করতে হবে। তাহলে EPF ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 70 ডিগ্রি, যেহেতু এটা প্লাস আছে পক্ষান্তর করলে মাইনাস। তাহলে EPF ইকুয়াল টু কত, যদি আমরা বিয়োগ করে 0 0 7 আছে 8 হবে 1 হলে আর 100 কত 10 ডিগ্রি। তাহলে এইটুকুর মান হয়েছে আমাদের কত 110 ডিগ্রি। 110 ডিগ্রি আর যদি আমাদের 70 ডিগ্রি যোগ করি তাহলে হচ্ছে আমাদের কত 180 ডিগ্রি, যা আমাদের শর্ত মানছে যে ত্রিভুজে 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। নির্ণয় EPF এর মান হয়েছে কত 110 ডিগ্রি। এটাই আমাদের আনসার। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, খ নাম্বার বলেছে বর্ধিত ইপি DF কে M বিন্দুতে ছেদ করেছে। বর্ধিত এই যে ইপিটা হবে DF রেখার M বিন্দুতে ছেদ করেছে। বিশেষ নির্বাচন ত্রিভুজ DEF এ DE গ্রেটার দেন EF, DE গ্রেটার দেন আমাদের EF। এই কোণটা আমাদের এই যে বাহুটা সেটা আমাদের বড় বিদায় বৃহত্তম দিকে আমরা গ্রেটার দিয়ে দিলাম। এই বাহুটা আমাদের কি ছোট বিদায় আমরা কি দিলাম এই কোণের বাইরে রাখলাম। এবং ই কোণ এবং এফ কোণ এর সমদ্বিখণ্ডক দ্বয় পরস্পর কি পি বিন্দুতে, এই যে এখানে পি বিন্দুতে কি করেছে ছেদ করেছে। এখন ইপি কে এম পর্যন্ত, এই যে ইপি আছে এম পর্যন্ত বর্ধিত করি যেন ডিএফ রেখার, এই যে ডিএফ রেখার এম বিন্দুতে ছেদ করে, ডিএফ রেখার এম বিন্দুতে ছেদ করে। প্রমাণ করতে হবে যে ডিএমই আমাদের কি স্থলকোণ, অর্থাৎ এক সমকোণের চেয়ে বড়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইটুকু আমাদের আছে সম্পূর্ণ মিলে আমরা 2 সমকোণ বলতে পারি। এই 2 সমকোণের মাঝে এই যে অংশটুকু আছে, এই অংশ অবশ্যই চিত্রের মাঝে কি বৃহত্তম দেখা যাচ্ছে, বড় দেখা যাচ্ছে। এইটুকু আমাদের কি করতে হবে, প্রমাণ করতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি যে এইটুকু যে আছে, এই যে এম বিন্দুতে যে কোণটা আছে, এই কোণের পরিমাণ হচ্ছে কত 180 ডিগ্রি, অর্থাৎ 2 সমকোণ বা এক সরল কোণ আমরা বলে থাকি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রমাণ ত্রিভুজ ডিইএম ত্রিভুজে ডিই বাহুর বিপরীত কোণ হচ্ছে কত কোণ ইএমএফ
এফ এর বিপরীত বাহু, যেহেতু ডিই গ্রেটার দেন ইএফ সেহেতু বৃহত্তম বাহুর বিপরীত কোণ কি হবে, বৃহত্তর হবে। তাহলে আমরা লিখতে পারি যে কোণ ডিএমই, কোণ ডিএমই গ্রেটার দেন কোণ ইএমএফ, কোণ ইএমএফ। তাহলে এই কোণের চেয়ে এই কোণটা আমাদের কি ছোট, এই কোণটা আমাদের কি বড় বিদায় গ্রেটার দেন ব্যবহার করেছে, চিহ্ন ব্যবহার করেছে গ্রেটার দেন বা বৃহত্তর। তা সুতরাং এই দুটি কোণ যদি আমরা যোগ করি তখনই হবে আমাদের দুই সমকোণ। তা আমরা লিখতে পারি যে যে ডিএমই যোগ কোণ ইএমএফ সমান সমান দুই সমকোণ। আমরা যদি এই কোণ যেহেতু রাখতে হবে তাহলে আমরা কি এক সমকোণ দিয়া সারা কি করতে পারবো, এই গ্রেটারদের চিহ্ন ব্যবহার করব, যেহেতু এই এক সমকোণের চেয়ে এই কোণটা আমি আমাদের কি বড়। তাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে তোমরা জানো যে যেহেতু আমরা প্রমাণ পেয়েছি ডি এম ই আমাদের এই যে ই এম এর চেয়ে বড়, তাহলে এটা আমাদের কি স্থূলকোণ। তা আমরা লিখতে পারি যে সুতরাং ডি এম ই আমাদের স্থূলকোণ। আমরা পূর্বেই এই ক্লাস শুরু করার পূর্বে আমরা আলোচনা করেছি যে স্থূলকোণ হলো এক সমকোণের চেয়ে বড়। তো এক সমকোণের চেয়ে বড় এই যে চিহ্নের মাধ্যমে দেখানো হয়েছে যে কোণ, তাহলে ডিএমই হচ্ছে আমাদের কি স্থূলকোণ। আশা করি তোমরা বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরে আরেকটি সমস্যা আছে, সেটা আমরা সমাধান করার চেষ্টা করব। প্রমাণ করে যে ই কিউ এফ ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস হাফ ডি কোণ। যেহেতু এখানে বলেছে, তে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই চিত্র এখানে আমি অঙ্কন করেছি ধারাবাহিকভাবে। এই কোণ বোঝালে পুরোর মতো এইটুকু সবটুকু বোঝাচ্ছে, এক কোণ হলে সবটুকু বোঝাচ্ছে, আর এইটুকু আমাদের কত ডি কোণ। আর শুধু হাফ যদি বোঝায় ই কোণ তাহলে এই যে এই অংশটুকু হাফ এফ কোণ এইটুকু অংশ বোঝায়। তা আমাদের কার্যক্রমটা প্রমাণ চেয়েছে এই অংশ থেকে, আমরা বহিস্থ কোণ থেকে আমরা যে ত্রিভুজটা আছে এটা থেকে আমরা কি করতে হবে, প্রমাণ করতে হবে। আমার যে লক্ষ্যমাত্রা চেয়েছে সেই লক্ষ্যমাত্রা অনুপাতে ই কিউ এফ কোণ ই কিউ এফ ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস হাফ ডি কোণ, এই কোণের অর্ধেক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মনে করি ত্রিভুজ ডিইএফ এর ডিই, এই যে ডিই ও ডিএফ বাহুকে যথাক্রমে জি ও এইচ বিন্দু পর্যন্ত আমরা কি করি, বর্ধিত করি, যা ই ও এফ বিন্দুতে উৎপন্ন বহিস্থ কোণ দুটির সমদ্বিখণ্ডক দ্বয় পরস্পর কিউ বিন্দুতে মিলিত হয়েছে। যে এই যে আমাদের আছে যে ই কোণ এবং এফ কোণের যে বহিস্থ কোণ উৎপন্ন করেছে তারা পরস্পর কিউ বিন্দুতে ছেদ করেছে, এটা আমাদের চেয়েছে। এই ধারাবাহিকতায় আমরা কি করলাম, এই চিত্র অঙ্কন করেছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রমাণ করতে হবে যে ই কিউ এফ ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস হাফ ডি কোণ। এই পর্যন্ত আমাদের যে শর্ত দিয়েছে এই পর্যন্ত আমরা এই শর্ত অনুপাতে চিত্র অঙ্কন করেছি এবং কোণ বাহক এইগুলিও আমরা অঙ্কন করেছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন যাই আমরা প্রমাণে। ত্রিভুজ ডিইএফ ত্রিভুজে, যে আমরা যেহেতু ডিইএফ ত্রিভুজের আমরা যে ত্রিভুজের তিন কোণের সমষ্টিগত 180 ডিগ্রি, তো সেই ধারাবাহিকতায় আমরা ডি কোণ প্লাস ই কোণ প্লাস এফ কোণ সমান সমান 180 ডিগ্রি, ডি কোণ প্লাস ই কোণ প্লাস এফ কোণ সমান সমান 180 ডিগ্রি, এটা আমরা ইকুয়েশন অবস্থা রেখে দিলাম, হয়তোবা পরবর্তীতে এখানে কাজে লাগবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন ত্রিভুজ ডিইএফ এর বহিস্থ কোণ হলো আমাদের জিইএফ এ, তা আমরা লিখতে পারি যে ডি কোণ প্লাস এফ কোণ, ডি কোণ প্লাস এফ কোণ। তো উভয় পক্ষে আমরা কি করব, যেহেতু এখানে এই যে ই কোণ যে আছে, ই কোণ তো সবটুকু, এফ কোণও সবটুকু আছে, তাহলে আমাদের এখানে যেহেতু এখানে এই ত্রিভুজে কাজ করব, তাহলে ই কোণ হয়েছে অর্ধেক, এটা এফ কোণ আমাদের অর্ধেক, তাহলে কি করব, ওই পক্ষে 2 দ্বারা ভাগ করব। ভাগ করার পর এখানে হবে কি হাফ জিইএফ ইকুয়াল টু এন ছিল আমাদের ডি কোণ, এখন হাফ ডি কোণ, এফ কোণ ছিল না আমাদের হাফ এফ কোণ, এটা আমরা 2 নং সমীকরণ দিতে পারি। তা আমরা লিখতে পারি যে কিউইএফ ইকুয়াল টু কিউইএফ
ই এফেও আমরা লিখতে পারি যে কত হাফ ডিকুন প্লাস হাফ কত আমাদের ইকুন। অনুরূপভাবে কিউ এফ ই ইকুন লিখতে হাফ ডিকুন প্লাস হাফ ইকুন, এখানে ছিল এফ কুন, এখন হচ্ছে আমাদের কত ইকুন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন আমাদের যে অংশটা ছিল যে এখানে কিউ ই এফ ত্রিভুজে কিউ ই এফ ত্রিভুজে আমরা এখানে পূর্বের মতো এখানে তিনটি কোণ উৎপন্ন করেছে। এই যে এই কিউ কোণ উৎপন্ন করেছে, এই যে এখানে এফ কোণ উৎপন্ন করেছে, এখানে ই কোণ উৎপন্ন করেছে, যে তিন কোণের সমষ্টি হচ্ছে আমাদের কত 180 ডিগ্রি। তাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ই কিউ এফ প্লাস কোণ কিউ ই এফ প্লাস কোণ কিউ এফ ই ইকুয়াল টু কত আমাদের 180 ডিগ্রি। যে আবার বলছি যে কোণ ই কিউ এফ প্লাস কোণ কিউ ই এফ প্লাস কোণ কিউ এফ ই ইকুয়াল টু কত 180 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা পড়ার সময় অবশ্যই এই ফিগার দেখে কোন কোন নির্ধারণ করেছে চিত্র ধরে ধরে পড়লে এটা আমাদের এই পড়ার স্থায়িত্ব বেশি থাকবে। তাই আমরা জ্যামিতিরা যখন পড়ব তখন এই চিত্র অনুপাতেই কি কাজ করতে হবে এবং চিত্রে যেভাবে আছে সেভাবে আমরা কি করব এখানে উপস্থাপন করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কোণ ই কিউ এফ এক অংশ আমরা প্রমাণের অংশ পেয়ে গেছি, এখন বাকিটুকু আমাদের প্রমাণের প্রয়োজন। তা ই কিউ ই এফ, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কিউ ই এফ এর মান আমরা পেয়েছিলাম এখানে যে হাফ ডিকুন প্লাস হাফ আমাদের কত এখানে লিখতে পারি যে এখনের মান আমরা পেয়েছি যে কিউ ই এফ এর মান পেয়েছি আমরা ডিকুন প্লাস হাফ আমরা কি লিখতে পারি এখানে হাফ ডিকুন প্লাস হাফ এফ কোণ, পরবর্তীতে লিখতে পারি হাফ ডিকুন প্লাস হাফ ইকুন আমরা লিখতে পারি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে যেহেতু আমরা নিয়েছি যে ত্রিভুজে তিন কোণের সমষ্টি সমান 180 ডিগ্রি, আমরা পূর্বে পেয়েছিলাম যে ত্রিভুজে তিন কোণের সমষ্টি সমান কত 180 ডিগ্রি, তাই আমরা লিখতে পারি যে হাফ কমন ডি কোণ প্লাস আমরা এফ কোণ ই কোণ প্লাস এফ কোণ। তো এই কোণ আমরা কমন নেওয়ার পর আরেকটি ডি কোণ এখানে থাকে, তাই আমরা প্লাস ডি কোণ আলাদা রেখে দিয়েছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই অবগত আছো যে ডি কোণ প্লাস ই কোণ প্লাস এফ কোণ সমান কত 180 ডিগ্রি, যা আমরা পূর্বে হাফ কমন নেয়া ডি কোণ প্লাস ই কোণ প্লাস এফ কোণ আমরা এখানে কি তৈরি করেছি। তার মানে এই যে এখানে আছে ডি কোণ প্লাস ই কোণ প্লাস এফ কোণ সমান 180 ডিগ্রি। তো এই মান আমরা এখানে বসাই দিই তার স্থানে যে ডি কোণ প্লাস ই কোণ প্লাস এফ কোণ সমান হচ্ছে আমরা 180 ডিগ্রি, তার স্থানে আমরা কি লিখতে পারি 180 ডিগ্রি লিখতে পারি। এই কোণটুকু আমাদের 1/2 এর সাথে গুণ অবস্থায় আছে, তাহলে ই কোণ ডি কোণ প্লাস ই কোণ প্লাস এফ কোণের মানটা আমরা কি করতে পারি এই 1/2 এর সাথে গুণ অবস্থায় রাখতে পারি প্লাস এই ডি কোণ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন এই 2 দ্বারা যদি আমরা 180 রে ভাগ করি তাহলে আমাদের কত 90 ডিগ্রি হয় প্লাস আমাদের কত ডি কোণ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাই আমরা লক্ষ্যমাত্রায় যেতে হবে, যা প্রমাণ চেয়েছে তা এখান থেকে আমরা বের করতে পারবো। তাহলে কোণ ই কিউ এফ প্লাস কোণ হাফ ডি কোণ ইকুয়াল টু কত 180 ডিগ্রি। যেহেতু এখানে আমাদের প্লাস আছে, দেখলে মাইনাস হবে পক্ষান্তর করলে, তা আমরা তাই করলাম। তাহলে কোণ ই কিউ এফ ইকুয়াল টু এই যে 180 থেকে যদি আমাদের কত 90 চলে যায়, আমাদের আর 90 থাকে, যা পক্ষান্তর করলে চিহ্ন পরিবর্তন, যেহেতু প্রমাণ চেয়েছে এভাবে, তাহলে প্লাস আছে দিয়ে গেলে মাইনাস। তাহলে ই কিউ এফ ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস হাফ ডি কোণ, এটাও আমাদের গ নাম্বার প্রমাণ চেয়েছে। আমরা প্রত্যেকটাই এক একটি করে প্রমাণ ধারাবাহিকভাবে করার চেষ্টা করেছি। তোমরা সকলেই এই অ্যাসাইনমেন্টগুলি দেখবা এবং নিজেরা বোঝার চেষ্টা করবা, তাই দেখবা যে তোমাদের জ্যামিতিগুলি তোমাদের অনুকূলে চলে আসে। অনেকে শিক্ষার্থী আছে যে জ্যামিতি দেখলে তাদেরকে কিছুটা ভয়ভীতি চলে আসে, তাই তোমাদের কাছে আহ্বান থাকবে তোমরা যা পূর্বের যে ছোটোগুলি সংজ্ঞা আছে, কোনটা সমকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ, কোনটা সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ এবং চাঁদার সাহায্যে আমরা কত ডিগ্রি চাই, সেই ডিগ্রির পরিমাপ কীভাবে নির্ণয় করা হয় সেই সম্পর্কে যদি আমাদের ধারণা থাকে, তাহলে এইসব যে সৃজনশীল আছে সেইগুলি আমাদের করতে সহায়ক হবে। তাই তোমাদেরকে সকলকে এই অ্যাসাইনমেন্টটা বারবার দেখার জন্য আহ্বান জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।